হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, এটা আমার অনুরোধ। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং একটা লাইক শেয়ার কমেন্টস করবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করবেন। আর পুরনো বন্ধুরা তো জানেন যেভাবে কী করতে হবে, সুতরাং আপনাদের বলার কিছু নেই। আশা করছি ভালো লাগবে ভিডিওটা। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা দেখা যাক। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে, সুতরাং আপনারা এটা ঘরে বানাবেন। বানিয়ে কেমন হলো অতি অবশ্যই জানাবেন। মাঝখানে কিন্তু কেউ স্কিপ করবেন না, এটা কিন্তু আমার অনুরোধ। আশা করছি আপনারা স্কিপ করবেন না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছুটা রসুন নিয়েছি, রসুনের কোয়া, আর নিয়েছি আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা টমেটো আর দুটো পেঁয়াজ, হাফ চা চামচের মতো গোটা জিরে, হাফ চা চামচের মতো গোটা ধনে, হলুদ গুঁড়ো হাফ চা চামচের মতো, লবণ স্বাদ মতো। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। আদাটাকে প্রথমে আমি কুচিয়ে নিচ্ছি। এবার শুকনো লঙ্কা দিচ্ছি। আদাটা আমি টুকরো টুকরো করে নেব। এভাবে আদাটাকে টুকরো করে নিচ্ছি, নিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার টমেটোটাকেও আমি টুকরো করে নেব। টমেটোকে টুকরো করে নিচ্ছি। টমেটোটা টুকরো করে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা আপনারা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেভাবে আমার সাপোর্ট করবেন। আর ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে তাদের কাছে অনুরোধ আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না। এবার জল দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা বানাইনি কারণ আমি রসুনটা দিতে ভুলে গেছিলাম, তাই রসুনটাকে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে। এবার আমি এখানে জিরে আর ওই ধনে হাফ চামচ এটা আমি ওই পেস্টের মধ্যে অ্যাড করে আমি আবার এটাকে পেস্ট করে নিলাম। ঠিক এইভাবে পেস্টটা হবে। পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিচ্ছি। আলুগুলোকে লম্বা করে কেটে নিচ্ছি। এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এখানে 4 টুকরো কাতলা মাছ নিয়েছি, বড় বড় দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার এখানে লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এদিকে আমি যতক্ষণ মাছটা ম্যারিনেট করছিলাম ততক্ষণ কড়াইতে আমি তেল দিয়ে
তেলটাকে গরম করে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো, দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলোকে আমি ভালো করে এপিট এপিট করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। বাকি মাছটাও আমি ওই একইভাবে ভেজে নেব। মাছটা উল্টে দিলাম, দিয়ে উল্টে পাল্টে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই আমি এর থেকে একটু তেল কমিয়ে নিয়েছি, কারণ অনেকটাই তেল ছিল, তাই জন্য। দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে ফোড়ন। এবার আমি আলুগুলোকে আমি এখানে দিয়ে দেবো, কেটে রাখা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেবো একটু লাল লাল করে। এবার আমি পেঁয়াজটা দিয়ে নিই। একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, মানে একটা পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা আগে দিইনি, কারণ পেঁয়াজটা আগে দিলে ওটা পুড়ে যেত, তাই জন্য পেঁয়াজটা আমি পরে অ্যাড করলাম। করে এবার এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি। এবার এখানে আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ, গোটা জিরে, গোটা ধনে, সমস্ত সব মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এখানে জল দিয়ে দিলাম। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি দিয়েছি। এই কাতলা মাছের কালিয়া এইভাবে রান্না করুন, ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে ঝোলটা ফুটে ওঠে তাড়াতাড়ি। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে আমি দেখে নেব ঝোলটা ফুটে গেছে। এবার আমি এখানে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আলুটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। মাছগুলোকে অ্যাড করে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে ঝোলটা ফুটে ওঠে, মাছগুলো ডুবে থাকে, সেই জন্য। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আবার, দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটতে দেবো।